সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির নতুন সরকার। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে। সিরিয়ার কার্যত নতুন নেতা আহমেদ আল শারআ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের আঞ্চলিক প্রভাব প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে অনেকটা কমে গেছে। শারআ সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ হায়াত আল তাহরির শামের প্রধান। তার নেতৃত্বে চলতি মাসের শুরুর দিকে এক আকস্মিক হামলায় দ্রুততম সময়ের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে। আশারাগ আল আউসাদকে দেওয়া সাক্ষাৎকারে শারআ বলেন, সিরিয়ার বিদ্রোহীরা ইরানের আঞ্চলিক প্রকল্পকে 40 বছর পিছিয়ে দিয়েছে। এটি ইরানের প্রতি সিরিয়ার অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। ইরানি মিলিশিয়াদের সরিয়ে এবং সিরিয়াকে ইরানি প্রভাব থেকে মুক্ত করে আমরা আঞ্চলিক স্বার্থ রক্ষা করেছি, যা কূটনীতি বা বিদেশি চাপেও সম্ভব হয়নি। এতে আমাদের ক্ষয়ক্ষতিও ছিল ন্যূনতম।